মেঘের আড়াল ছড়িয়ে হিমালয় যখন হাসে, পাহাড় তখন শুধু পাহাড় থাকে না, সে হয়ে ওঠে অনুভূতি। আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে আকাশ নীল নয়, গভীর, যেখানে পাহাড় কথা বলে নীরবে, আর সময় একটু ধীরে হাঁটে। ছোট বন্ধুরা, আমাদের চ্যানেল কল্পনা ট্রাভেলস অ্যান্ড হসপিটালিটিতে আজ আমরা ঘুরে দেখব সিকিমের শান্ত সুন্দর পাহাড়ি শহর পেলি। আমাদের যাত্রা শুরু হয়েছিল এনজেপি রেলওয়ে স্টেশন থেকে। স্টেশন থেকে আমরা একটি গাড়ি নিয়ে পাহাড়ের দিকে রওনা দিলাম। যত শহর পেছনে পড়ে যায়, ততই সামনে আসে পাহাড়ি রাস্তা, ঘন সবুজ বন, আর দূরে দূরে মেঘে ঢাকা পাহাড়। এই রাস্তাটাই যেন ভ্রমণের প্রথম গল্প। পেলিং শহরে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো কাঞ্চনজঙ্ঘা। ভোরের আলোয় কখনো সোনালি, আবার কখনো মেঘে লুকিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এখানকার নীরব পাহারাদার। এই শহরটা খুব ছোট, কিন্তু শান্তি আর সৌন্দর্যে ভরপুর। এই সবুজ উপত্যকাগুলো যেন প্রকৃতির আঁকা ক্যানভাস। দূরে পাহাড়, নিচে গভীর সবুজ, মাঝখানে হালকা কুয়াশা। এখানে দাঁড়িয়ে থাকলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এরপর আমরা পৌঁছাই খেচুপুরি লেক। এই লেক সিকিমের অন্যতম পবিত্র স্থান। স্থানীয়দের বিশ্বাস, লেকের জলে কোনো পাতা পড়ে না, পড়লেও সঙ্গে সঙ্গে পাখিরা তুলে নেয়। চারপাশে পাহাড়, আর মাঝখানে শান্ত জল। পাশেই রয়েছে একটি সুন্দর মঠ। এখানে আমরা আমাদের প্রার্থনা জানালাম। সামনেই পেলাম রডোডেনড্রন গাছ। এই রডোডেনড্রন এবং অন্যান্য ছোট ছোট পাহাড়ি ফুলের সম্ভার এই লেকের দৃশ্যকে আরো বাড়িয়ে তুলল। এবার আমরা পৌঁছই এমন এক জায়গায় যেখানে প্রকৃতি নিজের সমস্ত শক্তি আর সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা ফলস। উঁচু পাহাড়ের বুক চিরে বরফ গলা জলের ধারা নেমে আসে নিচের দিকে, একটানা, নির্ভীক, অপ্রতিরোধ্য। বর্ষাকালে এই জলপ্রপাত আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। জলের গর্জন তখন শুধু শব্দে থাকে না, সে হয়ে ওঠে পাহাড়ের হৃদস্পন্দন। চারপাশে ঘন কুয়াশা, মুখে ঠান্ডা হাওয়ার স্পর্শ, আর কানে শুধু একটাই সুর, জলের অবিরাম গান। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় ধীরে ধীরে থেমে যাচ্ছে। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু আমি, পাহাড় আর প্রকৃতি। এই জলপ্রপাত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ছোট। পরবর্তী গন্তব্য অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেনটা যেন পাহাড়ের মুখে ফোটা এক চিলতে হাসি। সবুজ পাতার ফাঁক দিয়ে গাছে গাছে ঝুলে থাকা উজ্জ্বল কমলা, সূর্যের আলো পড়লে সেগুলো যেন আরো জীবন্ত হয়ে ওঠে। বাগানে ঠিক পাশ দিয়ে নীরবে বয়ে চলে এক ছোট নদী। তার জল স্বচ্ছ, ঠান্ডা, আর শব্দটা খুব ধীর, যেন পাহাড় নিজেই গান গাইছে। নদীর ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবন যদি এতটাই সহজ হতো, ধীরে বয়ে যাওয়া, নিজের পথে থাকা, কারো সাথে প্রতিযোগিতা নয়। এখানে প্রকৃতি আর মানুষের জীবন আলাদা নয়, এখানে তারা একে অপরের সঙ্গী। পেলিংয়ের স্কাইওয়াক সিকিমের এমন এক আকর্ষণ যেখানে রোমাঞ্চ আর শান্তি একসাথে এসে দাঁড়ায়। কাঁচের উপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিচে গভীর পাহাড়, আর ঠিক মাথার উপর খোলা নীল আকাশ। একটা মুহূর্তের জন্য হৃদয় একটু জোরে ধকধক করে, তারপর মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। স্কাইওয়াকের একেবারে কাছেই দাঁড়িয়ে আছে বিশাল বুদ্ধ মূর্তি, নীরব, স্থির, শান্ত। তার পাশেই সুন্দর এক মঠ, যেখানে বাতাসেও যেন প্রার্থনার শব্দ ভাসে। এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হয় জীবন যদি একটু ধীরে চলতো, তাহলে হয়তো আরো সুন্দর হতো। এরপর আমরা এগিয়ে যাই
এমন এক জায়গার দিকে যেখানে পৌঁছতে হলে ঘন জঙ্গলের বুক চিরে ধীরে ধীরে হাঁটতে হয়। চারপাশে উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো আর পাখির নরম ডাক। এই পথটাই যেন ইতিহাসের দরজা। এই জঙ্গলের মাঝেই লুকিয়ে আছে রাব্বেন্স রেঞ্জ। একসময় 17 শতকে এই জায়গাটাই ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। চগিয়াল রাজারা এখান থেকেই রাজ্য শাসন করতেন। পরে নেপালি আক্রমণের কারণে এই রাজধানী পরিত্যক্ত হয়ে যায় আর ধীরে ধীরে ইতিহাস ঢেকে যায় জঙ্গলের সবুজে। আজ এখানে শুধু ধ্বংসাবশেষ, ভাঙা দেওয়াল, শান্ত পাথর আর মাটির সাথে মিশে থাকা অতীত। কিন্তু মন দিয়ে দেখলে বোঝা যায় এই পাথরগুলো নীরব নয়, ওরা সাক্ষী রাজকীয় জীবন, সংগ্রাম আর সময়ের পরিবর্তনে। এরপর আমরা পৌঁছাই একেবারে অন্যরকম এক জায়গায়, যেখানে প্রকৃতি কথা বলে পাখির ভাষায়। সিটকিয়ং তুলকু বার্ড পার্ক শুধু একটা পার্ক নয়, এটা যেন পাহাড়ের ছোট্ট এক রঙিন জগৎ। এখানে চোখ ফেরালেই দেখা যায় নানান রঙের পাখি, কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার ডানা মেলে উড়ে যায়। লাল, নীল, হলুদ, প্রতিটা পাখি যেন প্রকৃতির আঁকা আলাদা আলাদা ছবি। এই জায়গায় দাঁড়িয়ে থাকলে ক্যামেরা নামাতে মন চায় না। প্রকৃতির কোলে পাখির মিষ্টি ডাকে ভরা পথে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পেরোতে হয় একটা ছোট হ্যাঙ্গিং ব্রিজ। নিচে বয়ে চলা জল, ওপরে গাছের ছায়া আর চারপাশে শুধু শান্তি। এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হলো এটা বয়স দেখে আলাদা করে না। আমাদের আজকে এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। যদি আমাদের এই তথ্যভিত্তিক প্রোগ্রাম আপনাদের আনন্দ দিয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আবার আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে।